সম্পদের মায়ায় পড়ে গিয়েছিলেন আল্লাহ পাকের একজন বান্দা, যার নাম হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, এই সম্পদ আমার আল্লাহর পথ থেকে এমন দূরে সরাইয়া নিছে, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করার মতো মন মানসিকতা আমার দুনিয়াতে ছিল না। আমি আমার সম্পদের বাহাদুরিতে বছরের 365 দিনটা আমি কাটিয়ে দিতাম, কিন্তু হঠাৎ করে আমি সাহালের একজন মামা, যার নাম হলো হযরতে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই, আল্লামা রাজি আইসা আমি বাগিনারে ডাক দিয়া কয়, এরে সাহাল, আমার আল্লাহ তো তোমার অনেক সম্পদ দান করছে বাগিনা, তোমার কাছে আমি কোনো সম্পদ চাই না, কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে, মামা কি চান? বলে, আল্লাহ তাআলা এই 365 দিন সময় তো তুমি অতিবাহিত করো, এই 365 দিন সময় তাইকা তুমি আমি মামারে মাত্র একদিন সময় দিবা, মানে 24 ঘন্টা সময় দিবা। আমি তোমার কাছে 24 ঘন্টা সময় চাইয়া নিতেছি। ওই হযরতে সাহাল ডাক দিয়ে কয়, মামা আপনি আমাকে এই কথা বলেছেন, আপনি একজন ভালো আলেম, আপনার কথা তো আমার রাখাই লাগে। হ্যাঁ ঠিক আছে মামা, আপনার কথা মোতাবেক আমি আপনাকে মাত্র একদিন সময় প্রদান করব, মানে সকাল থেকে রাত আগামীকালকে সকাল পর্যন্ত সময় প্রদান করবে। ওই সাহাল তার মামার কথা শুই না গো, ডাক দিয়া কই, মামা আগামীকালকে সকাল থেকে আমি আপনাকে সময় দিতে রাজি আছি। ওই সাহাল ওনার কথা মোতাবেক তাকে সময় দিতে লাগলেন। তো আল্লামা রাজি তো উনি একজন ভালো মানের আলেম হওয়ার কারণে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, মামা আমাকে যেহেতু সময় দিবা, আমিও মনে মনে চিন্তা করলাম এর 24 ঘন্টা সময় আমি তোমার দুনিয়ার কোনো ধোঁকাবাজিতে কাটাইব না, দুনিয়ার কোনো খারাপ কাজে কাটাইব না বাগিনা, আমি কাটাইব, আমি এবং তুমি মিলে আজকে সারাটা সময় আল্লাহর ইবাদত করব। ওই বাগিনা কয়, মামা গো আপনি বলেছেন আল্লাহর ইবাদতে সময় কাটাইবেন, যদি আপনি আল্লাহর ইবাদতে সময় কাটাইতে চান তাহলে আমি তো ইবাদত করার জন্য প্রস্তুত না। বলে, কেন রে বাগিনা, কেন এই কথাটা বললা? বলে, মামা আমার দেহের মধ্যে ওযু নাই। কি নাই? বলেন বলেন, কি নাই? বাবা নিজে কথা কই না রে, ওরা নিজে কথা কইছেন। 2 নাম্বার তুমি মাথা থাকবে, আমি কিন্তু খেয়াল করে রেখেছি, কথা কই না। আমার যদি একটু ডিস্টার্ব হয় আমি ওয়াশ করতে অসুবিধা হবে, এর থেকে ভালো ডিস্টার্ব না করা ভালো না। অল্প কিছুক্ষণ বইও বিরিয়ানি দেখলেন না গেছে, তারা শুধু প্যাকেট করণের দিন, বুঝছো নি কাহিনি না? 2টা বলো, টাইম ধরো 12টা, আর ওয়াশ শেষ হয়ে যাবে এর আগে। উনি বলে, বাগিনা তুমি যে ইবাদত করবা, ইবাদতের আগে তো তোমার ওযুর প্রয়োজন। ওই ভাগিনা সাহাল ডাক দিয়া কয়, মামা আপনি বলেছেন ওযুর প্রয়োজন, কিন্তু ওযু কেমনে করে আমি তো জানি না। আল্লামা রাজি কয়, বাগিনা সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গেছ, এখন আমি তোমারে ওযু করানো শিখাইব। বলতেছে এত সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কর্মব্যস্ততায় কাটায়, এরা আজকে একটা সুযোগ দিয়ে তো 24 ঘন্টা পাইছি, তার আমি ওযুটা শিখাই দিই। শিখাইলেন বাগিনা, ওযু করো সুন্দর করে, তুমি তোমার 2 হাতের কবজি ধৌত করো, কবজি ধৌত করার পরে ভালোভাবে কুলি করো, কুলি করার পরে তুমি তোমার ডান হাত দ্বারা নাকের ছিদ্রগুলার মধ্যে পানি ঢুকাইয়া তোমার বাম হাত দ্বারা পরিষ্কার করো। তোমার এই থুতনি থেকে মাথার এই আঁচল পর্যন্ত তুমি তোমার মুখটাকে ভালোভাবে ধৌত করো, তুমি তোমার হাতটাকে সুন্দর করে ধৌত করো, তুমি তোমার মাথাটাকে মাসে করো, তুমি তোমার মাথা মাসে করার পরে তুমি তোমার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। ভাগিনা বলে, আমি আমার মামার সঙ্গে ওযু করলাম, আজকে আমি এই ঘটনাটা সুন্দর করে আমার তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্মারের লিখিত কিতাবের মধ্যে আমি পড়তে যায় দেখলাম, উনি ওই রাত্রে ওযু বানাইয়া আল্লামা সাহালের সঙ্গে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে ওই নামাজ অন্য কোনো নামাজ নয়,
2 রাকাত নামাজের কোন লম্বা নামাজ, ওই নামাজের মধ্যে আল্লাহর বান্দা সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, তারপরে আরেকটা সূরা মিলায়া প্রথম রাকাত নামাজ শেষ করেছে। আর দ্বিতীয় রাকাত নামাজ পড়া যখন তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে উনি ওনার কেরাতের সঙ্গে মিলাইলেন, কেরাত মিলাইলেন। 1 বার না 2 বার না, একটানা 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। ওনার নিয়ত হইল বাগিনা যেহেতু সম্পদের মায়ায় পইরা ইবাদত করে না, আজকে রাতে আমি তারে নিয়ে ইবাদত করাইব। এই ইবাদতের মায়ায় যদি বাগিনা পইরা যায়, আমার এই ভাগিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ মতে চলতে পারবে। আপনার বাবারা রে, আশেপাশে এলাকার যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করো। ওই আল্লাহর বান্দা ওযু কইরা যখন সারা রাত্র নামাজ পড়ল, পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মামারে কই, ও মামা, 365 দিনের মধ্যে আপনি আমার মামা হিসেবে আমার কাছে মাত্র 1 দিন সময় চাইছে। আমি সময় দিছি মামা, এবার আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে চলে যাইব। এই কথা শুই না রে আল্লাহ মারাদি কয়, আল্লাহ আমার বাগিনারে আমি হেদায়েত করার জন্য সময় পাইলাম মাত্র 24 ঘন্টা। বাগিনা হেদায়েত হয়েছে কিনা আপনি আল্লাহ তারা আর কেউ জানে না। এবার যখন আল্লাহ মারাদি রহমতুল্লাহ আলাইহি এই কথা বইলা উনি ওনার ঘরে চইলা গেলেন। আর হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ঠিক আছে, যেহেতু তুমি তোমার ওয়াদা মোতাবেক আমার সময় দিলা, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। আল্লামা সাহাল নিজে তার জীবনীর মধ্যে বর্ণনা করে, আমি যখন আমার মামার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রবেলা আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসে না রে। আমার যখন ঘুম আসে না, আমি চিন্তা করলাম আমার মামা বলছে কেউ যদি আরামসে ঘুমাইতে চায় সে যেন অজু বানায়া ঘুমায়। বলে কেন? বলে অজু বানায়া সে যদি ঘুমায়, ওই ঘুম অবস্থায় যদি মারা যায় তার মরণটা শহীদের কাতারে লিপিবদ্ধ হয়ে যায়। একটা আমল শিখলাম। কি শিখলাম? তাহলে যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায় আর ঘুমন্ত অবস্থায় এই অবস্থায় মারা যায়, যদি মারা যায় তার দরজা হবে কি দরজা? শহীদের দরজা। আপনারা বলেন শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? আমার মুসলমান ইমানদারের দলের গভীর মনোযোগ দিয়া শুনবা। ওই আল্লাহর বান্দা ওযু কইরা ঘুমাইতে গেছে রে। ঘুমানোর পরে আমরা মাঝে মাঝে ঘুমানোর পরে দেখবেন উলুট পালুট কিন্তু স্বপ্ন দেখলে ঘুম থেকে ফাল দিয়ে উঠি, যেটা আমরা সেদ্ধা খেয়ে উঠি করি, কই না? ওই সাহাল উনি বলেন আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠলাম, উঠার পরে আমার মধ্যে ভয় ভয় কাজ করলো। আমি আবার ঘুমাইতে গেলাম। আল্লাহর কসম আমি ওই রাত্রে আর ঘুমাইতে পারি নাই। তৃতীয় দিন আমি সেম ভাবে ঘুমাইতে গেলাম। অজু কইরা ঘুমাইতে যাওয়ার পরে আমি ওই রাত্র ঘুমাইতে পারি নাই। আমার চোখটা লাগার পর আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠি। এমন ভাবে 1 দিন না 2 দিন না, টানা 7 দিন আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। কয়দিন? আল্লামা সাহাল বলে টানা 7 দিন আমি ঘুম থেকে যখন ফাল দিয়ে উঠি রে, ঘুম থেকে ফাল দিয়ে ওঠার পরে 7 দিন পর আমার কাছে যখন ভালো লাগে না, আমি দৌড়াইয়া আমার মামা আল্লামা রাজির কাছে গেলাম। আপনারা মাঝে মাঝে দেখবেন বিপদ আপদে পড়লে হুজুরের কাছে যান, জানাও মানুষ মরলে যায়, পোলা ভাইয়ের নাম রাখতে যায়, পোলা ভাইয়ের কানলে রাখতে দেয়, ডাক দিয়ে হুজুর আইন আমার পোলাটা দাঁড়াই দিয়ে দেন। আছে না এমন অবস্থা? এই বিপদে পড়লে যান আপনারা হুজুরের কাছে, মোল্লার কাছে। আনাইলে কিন্তু হুজুরের কাছে যাওয়ানোর কোনো খবরও থাকে না। হুজুরের দেখতে দিয়ে একটা অ্যালার্জি লাগে। আরে হুজুর যদি রাস্তা দিয়ে কোনো রকম দাঁত খিলের ক্ষেত্রে করতে যা, কি কারেন্ট এখানে করেনি না, হুজুরদেরকে দেখলে এটা কইরে নেই, মহাব্বত করে হুজুরদের সাথে। আমি কোনো আপনাদের এলাকায় আজ গেছি, গত বছর আইছি, আর 1 বছর পরে আজ গেছি। আমি আমার আগামী দিনে আমাদের গ্যারান্টি নেই, কিন্তু এলাকার হুজুরা এদেরকে তো সম্মান করেন, তাজিম করেন। এদেরকে যখন তাজিম করবেন দেখবেন এটার একটা রুহানি দোয়া আপনি আপনার অন্তরের ভিতরে পাবেন।
আমল নামার ভিতরে উঠাইতে পারবে। আল্লাহ কবুল করো, আমিন কোন। উনি দৌড়ে গেছে, আল্লামা রাজির কাছে ডাক দিয়ে বলে, ও মামা, আমি তো 7 দিন ঘুমাইতে পারি না। মামা কয়, বাগিনা কেন রে? বলে আপনার কাছে যেই দিন আসছি এয়ারপোর্ট থেকে আর আমার চোখ লাগে না। মামা কয়, কাম হয়ে গেছে গা। কারণ এই ভাগিনা সম্পদের মোহে পড়ে আল্লাহর ইবাদত করা ছেড়ে দিছিল। আল্লামা রাজি ডাক দিয়া কয়, এ বাগিনা, সাহাল তোমার কাছে জানতে চাই কেন তুমি ঘুমাইতে পারো না? হযরত সাহাল কয়, মামা, আমি প্রথম দিন স্বপ্নের মধ্যে দেখলাম আমি একটা সুন্দর জায়গার মধ্যে সেজদা দিতেছি ঘুম অবস্থায়, আর কে জানি এসে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। দ্বিতীয় দিন আমি একটা জায়গায় সেজদা দিতেছি, কে জানি এসে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। তৃতীয় দিন আমি সেজদা দিতেছি, কে জানি এসে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। এমনভাবে 1 দিন না 2 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আমি একটা জায়গায় সেজদা দিছি। কিন্তু মামা, আমি 7ম দিনের দিন প্রশ্ন করলাম, আমি যেই জায়গায় সেজদা দেই এই জায়গাটা কোন জায়গা? আমার এই উত্তর দিছে, মামা গো, এটা হইল আমার আল্লাহ তাআলার আরশ আযিমের চৌকাঠ। মামা কই, ভাবিনা, আমার কাছে বলছো, এ কথা আর কারোর কাছে বইল না কেন? বলে, মামা, তুমি যে এতদিন পর্যন্ত দুনিয়ার মায়ায় মগ্ন ছিলা, সম্পদের তাড়নায় ইবাদত ছেড়ে দিছিলা, ও মামা, আজকে 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 তোমার সময় হয়েছে। 7 দিন তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, ও সাহাল, সম্পদের মায়া ছেড়ে দাও। বলে, মামা, কেমনে বুঝতাম যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে? বলে, ভাগিনা, আমার সামনে আসো। আল্লামা রাজি তার সামনে বসাইয়া উনি তার চক্ষুটা বন্ধ কইরা তার বুকের মধ্যে শাহাদাত আঙ্গুলটা লাগিয়ে দিতে কয়, বাগিনা, কি দেখতে পাও? বলে, মামা, গত 7 দিন যেই জায়গায় শ্রদ্ধা দিছি আমি আমার চোখ দ্বারা ওই জায়গা দেখতে পাই। ওরে, তুমি জানো নি এই আরশ মুআল্লার মধ্যে কে বসবাস করে? এইখানে কেউ বসবাস করে না। আরশ মুআল্লা লামকান হইল আমার আল্লাহ তাআলার বাড়ি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর খাস বান্দা ছাড়া কাউকে গ্রহণ করে না। মামা রে, ও মামা, আরশ আযিমের ডাইনে বামে কি তুমি তাকাইতে পারো নি? উনি ডাক দিয়া কয়, মামা, আমি তো ইবাদতে মগ্ন গো, আমি আল্লাহ তাআলার আরশ আযিমের ডাইনে আর বামে কেমনে তাকাইব? উনি কয়, আমি আবার তাকাইয়া দেখলাম গো, অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা যায়। আমি বললাম, মামা গো, এই সুন্দর সুন্দর জায়গাগুলা তো আমার দেখা প্রয়োজন। বলে, কেন দেখা প্রয়োজন? বলে, ওই জায়গাগুলা দেখতে আমার কাছে বড় সুন্দর লাগছে। ডাক দিয়ে কয়, মামা, এই সুন্দর জায়গা তো তুমি এমনে দেখতে পারবা না। বলে, কেন গো, কেন গো? বলে, সুন্দর জায়গাটার নাম হলো জান্নাত। ওই জান্নাত যদি তুমি দেখতে চাও, দুনিয়াতে আমার আল্লাহ তাআলার ইবাদতে তোমার সময়টা কাটাও। আল্লামা সাহাল ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি যখন আমার মামার সঙ্গে ইবাদতে মশগুল হয়ে গেলাম, এবার আমার সম্পদের মায়া নাই, টাকার মায়া নাই, পয়সার মায়া নাই। আমার মামার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হইলাম, ও মামা, মামা গো, আপনি যেহেতু আমারে বললেন আমি সম্পদের মায়া ত্যাগ করার জন্য, এখন থেকে আর সম্পদের মায়া আমার মধ্যে রাখলাম না, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে আমার সময় কাটাইব। বলে, তাইলে তুমি তোমার সম্পদগুলা কি করবা? আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি হাতের মধ্যে একটা কাগজ নিলাম, ওই কাগজটাকে আমি হাতের মধ্যে নিয়ে 4টা টুকরা করলাম। 4টা টুকরা যখন করলাম, ওই কাগজগুলার মধ্যে আমি আমার বাড়ির নামটা লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার কোটের নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার জায়গার নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার বক্তির নাম লিখলাম। এমনভাবে একটার মধ্যে আমার বাড়ির নাম, একটার মধ্যে আমার কোটের নাম, একটার মধ্যে আমার বক্তির নাম, একটার মধ্যে আমার সম্পত্তির নাম লিখলাম। সকল কিছু লেখার পরে আমি আমার পুরা এলাকার মানুষকে ডাক দিলাম, জগৎবাসী, ও
জগৎবাসীরা তোমরা একটু আমার বাড়ির সম্মুখে চলে আসো, তোমাদের মধ্য থেকে 4 জন ব্যক্তি আমার সম্মুখে আসবা। বলে কেন গো হুজুর? বলে অন্য কোনো কারণে না। ও কি কারণে রে? বলে আপনার সামনে একটু আইসা দেখেন না, ওই 4টা কাগজকে আল্লামা সাহারাবির বাগিনা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি একসাথে বইটা আমরা লটারির মতো দেই, উনি ওনার সম্পদগুলার নামটা লেখা লেখা 4 জনের সামনে ফালাইছে। ডাক দিয়া তো আপনারা 4 জন এখান থেকে 4টা কাগজের টুকরা নেন। কয়টা? 4টা কাগজের টুকরা নিচ্ছেন। নেওয়ার পরে বলছেন কার ভাগে কি পড়ছে বলেন। একজন বলে আমার ভাগে তোমার জায়গা পড়ছে, আরেকজন বলে তোমার সুন্দর বাড়ি, আরেকজন বলে এই জায়গার ভিতরে তোমার ওট, আরেক জায়গায় তোমার বকরির নাম আছে। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি, হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি বলে এই সম্পত্তিগুলা তুমি তোমার জিম্মাদারিতে রাখে 3 জন 4 জন আমার এলাকার মানুষকে বন্টন করে দাও। এলাকার মানুষকে ফিরে সাহাল এত সম্পদের পাগল ছিল, সে তার সম্পদ মানুষকে দিয়ে দিতেছে। কারণ কি? বলছে কারণ অন্য কিছু না, আমার মনিব আমারে ডাক দিছে, আমি আমার মনিবের ঘর দেখার জন্য তাড়াতাড়ি যাইতে চাই। কার ঘর দেখার জন্য? মনিবের ঘর দেখার জন্য যাইতে চাই। মক্কা দেখনেওয়ালা একটা পাগলের কথা বলবো, আশেকের কথা বলবো, মদিনা দেখতেওয়ালা আরেকটা আশেকের কথা বলবো, বইলে অশেষ করবো। সবাই বলে তুমি কি দিয়া মক্কায় যাইবা? বলে আমি কি দিয়া মক্কায় যাব তোমাদেরকে কেমনে বলবো, তবে আমি সম্পদের বাহাদুরি দিয়া মক্কায় যাইতে চাই না। বলে কেমনে যাইতে চাও? বলে আমি আমার দেহের শক্তি দিয়া মক্কায় যাইতে চাই। এলাকার সম্পদওয়ালারা, এলাকার টাকাওয়ালারা, এলাকার ক্ষেত পাথরের মালিকেরা, এলাকার ব্যাংক ব্যালেন্সওয়ালারা, তুমি তোমার সন্তানের তোমার সম্পদ দিয়া কবরে চইলা যাইবা। তোমার সন্তানেরা এই সম্পদ দিয়া সম্পদের মধ্যে গান বাজনা করবে, তোমার কবরে গুনাহ যাবে। সম্পদের অপব্যবহার করবে, তোমার কবরে গুনাহ যাবে। এজন্য তোমাদের কাছে আবদার, এই সম্পদ তোমার সন্তানকে দিবা সত্য কথা। সন্তান আত্মীয় স্বজনকে দেওয়ার আগে সম্পদের একটা কন্যা দিয়ে একটু বেচো আগে, বেচা আমার আল্লাহর ঘরটা তাওয়াফ করার ব্যবস্থা করো। না আপনি আপনার ফুতের যে 10 বয়সী ঘন্টা টাকা দিয়ে দেবেন, এই ফুতেতে আপনার এমনও ফুটে আছে, অনেক মুরব্বী আছে দিগান, এবার বাপমার কবরের সামনে নিয়ে দিলে বাপের কবর কোনটা দেখাইতে পারতেন। কথা কি ঠিক আছে নি কথা? এমনও দাদার নাতি আছে জিগান, সে তার দাদার কবর চিনে না, জানে এই কবর স্থানে মাটি দিতে, শুধু এর দূরে যান। আপনি যে জায়গা জমিগুলা দিয়ে যাবেন, আপনার সন্তান যদিও কবরটা চিনে, কিন্তু তার সন্তান কিন্তু আপনার কবরটা চিনবে না। কথা ঠিক আছে না? রে ওই বেটা এই দুনিয়া ওকে ঢুকা ঢুকা ওকে। তাহলে এই জায়গা জমির মালিক যারা আছেন, আপনার কাছে আমি একটা আবদার করে দেওয়া যায়, সন্তানদের কাছে আপনার নাতিপতির কাছে জায়গা ভাগ করে দেওয়ার আগে জায়গার এক কোনা দিয়ে গদু বেচছিলাম। কি কথা বলেন? বেচা অনকাল উমরা হজ করতে, মিনিমাম উমরা হজটা করতে 1,35,40,000 টাকা লাগে। তাড়াতাড়ি মক্কার ঘর দেখে আসেন, আল্লাহর ঘর। জীবনে গুনাহ অনেক করছেন, আল্লাহ মাফ করে। তবে সাবধান, মানুষের হক খাইয়া যাইয়েন না, ভাইয়ের জায়গা দখল করে যাইয়েন না, কেউ ওজনে কম দিয়ে যাইয়েন না, কেউ টাকা মাইরে খাইয়া যাইয়েন না। এই হজ আল্লাহর কাছে কবুল হইতো না। ঠিক আছে? আল্লামা সাহালকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সব সম্পদ কেন মানুষকে দিলা? বলে আমি মানুষকে দিছি, এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, এজন্য আমি এগুলা সওয়াবের নিয়তে দেই নাই রে। এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি, সওয়াবের নিয়তে না, মানুষ যেন এগুলা নিয়ে যায়, এগুলা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন, রাখেননি? যেই দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থার আওতার মধ্যে, ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। কথা কি বুঝতে পারছেন?
আপনার হিসাব দিব দেখবেন অমুক ব্যাংক সুদ নাই, এখানে মুনাফা চলে, মুনাফা এটাই হেডে এমন না আর কি, বুঝছেন না? আপনি কাহিনী আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, বছর শেষে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে, তারা কি বুঝছেন? আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটার মাধ্যমে কিছু টাকা কাটশিট হবে। তা আমি আমার এক উস্তাদ দিদি গেলাম, হুজুর ওয়ার্ড মাহফিল দিয়ে তো করে কিছু টাকা তো ব্যাংকে রাখুন লাগে। হুজুর এখন 1 বছর পরে আমি রাখছি 6,30,000, হুজুর আটকা দিয়ে আমার অ্যাকাউন্টে কটা টিয়া তো কইতে করতে জানি। হুজুর কয় তোমার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট? হুজুর তারা খোলার সময় আমার কাছে এটা সেভিংস অ্যাকাউন্ট। কাম হয়ে গেছে কিটা সুদের টিয়া তো কইছে, তাই থাকে আমার 6,30,000 মার্ডার যোগায় না এমন মাঝে মাঝে। হুজুর এদিকে গেলাম, হুজুর এখন কি করার? যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে, কিন্তু তারা তোমার টাকাটারে বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয়, যে টাকাটা যোগ হবে তোমার টাকা, এই টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা। মনে করেন 10 লাখ টাকা রাখার পর আমার অ্যাকাউন্টে 2,000 টাকা হিসাব হইল, উদাহরণস্বরূপ। হুজুর আমার বলছে এই টাকাটা উঠে ফেলবা, উঠাইয়া এই টাকাটা এলাকার কোনো গরিব দুঃখী দিয়ে দিবা। তবে হ্যাঁ, শর্ত হইল সওয়াবের নিয়তে দেওয়া যাবে, সওয়াবের নিয়তে দেওয়া যাবে। এটা হইল ব্যাংকে টাকা রাখার সিস্টেম। আর আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই বলতেছেন হযরত, উনি বলে আমার মতো সম্পদ, এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না। এই জন্য হালাল হারাম বাঁচবো কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষকে দিয়ে দিছি। তবে আমি দান করি নাই, আমি সওয়াবের নিয়তে দেই নাই, আমি এমনি দিয়ে দিছি। হযরত সাহাল বলে এবার আমি রওনা করলাম, দেখার শক্তি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি আমার নফসরে বলতে লাগলাম, আরে বলে নফসরে বলতে লাগলাম, হুজুর নফস কোনটা? আরে বাবা রে, আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইব, এটা হইলো একটা নফস। ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয়, এটা হইলো আরেকটা নফস। আবার ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, শুধু বইয়া বইয়া দেখবা, এটাও আরেকটা নফস। এগুলো আপনার শিক্ষা দেয় নফস। আল্লামা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি তখন আমার নফসকে বললাম, নফস মক্কার ঘর আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি নফসরে আমি কোনো খাবার দিতাম না, আমি সারাক্ষণ রোজা রাখবো। নফস এবার বলতেছে, আপনি যদি আপনার মনিবদের পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন, আল্লাহর কসম আমি আমার এই নফস কোনো খাবার গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন, হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা শাম দেশ এবং মক্কার মধ্যবর্তী জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে পরে ওই নফস ভিতর থেকে ইঙ্গিত দেয়, মানে জিহ্বার মধ্যে আমরা যে লালসটা লাগে, আরে আজকে দুপুরবেলা যদি গরুর গোশত দিয়া ভাত খাইতে পারতাম, এটা কিন্তু আপনার মনে চায় না, এটা আপনার নফস আপনারে মনে করাইয়া দেয়। কে মনে করে দেয়? নফস। আজ কেমন চায়, হারি আজকে দিয়ে মাইরা দিয়ে আলু দিয়ে ভর্তি দিয়ে খেতে পারতাম, কি ভালো লাগলো। এটা কিন্তু আসলে আপনার মন চায় না, ভিতরে আপনার নফস নামক একটা রিপু আছে, এটা আপনার ইঙ্গিত দিয়ে দেয়, জিহ্বার ভিতরে এই সাদরা জাগাইয়া দেয়। আল্লামা সাহালের নফস তার জিহ্বার মধ্যে জাগাইয়া দিতে, এ সাহাল আমার মন চাই একটু রুটি খাওয়ার জন্য আর সামান্য মাছ খাওয়ার জন্য। দুইটা দুই রকমের জিনিস না, রুটি আর মাছ খাওয়ার জন্য আনকমন দুই জিনিস খাইতে মন চায়। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলে, নফস তোমারে আমি যদি খাবার দিতে চাই, নচেত আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া লাগবে, আর নচেত আমাকে চুরি করা লাগবে,
আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারবো না যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ কন্যা। যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয় ওই জায়গায় আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আর 2 নাম্বার, আমি কোনো মানুষের কাছে থেকে চুরি করতে পারবো না। এই চুরি করা হইল মহাপাপের জিনিস। ও মুসলমান নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া আমি আমার নফসকে যখন কন্ট্রোল করতে পারতেছি না, আমার নফস যখন আমার বারবার এই সমস্ত কথাগুলা বলে, আমি আমার নফসকে ইঙ্গিত দিলাম ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আল্লামা সাহাল বলে শাম দেশ এবং মক্কা নগরীর মরুভূমি নামক প্রান্তরের মধ্য থেকে আমি একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই গ্রামের মধ্যে দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? একজন খ্রিস্টান ব্যক্তি উটের কুজের ভিতরে দড়ি লাগাইয়া উটটারে ডাইনে বামে ঘুরায়। আগে গম ভাঙাইতো যে জাতা ছিলেন না আপনারা, জাতা জাত, এ জাতার মাথার ভিতরে দড়ি লাগাইয়া উটের পিঠে লাগাইয়া ঘুরাইতেছে আর গম ভাঙাইতেছে। আল্লামা সাহাল কয় এখানে আমার একটা কাজ করার মাধ্যম আছে যেখানে চুরিও করা হবে না, কারোর কাছে চাওয়াও লাগবে। উনি যে প্রশ্ন করছে, এই উটের মালিক, জাতার মালিক, তুমি যে আটা ভাঙাইতেছ, জব ভাঙাইতেছ, তোমার এই জব ভাঙানোর কাজে যে উটটা ঘুরতেছে তুমি তার বেতন কত দাও? বেতন মানে উঠ তো বেতন নেয় না, এই বেতনের টাকাটা নির্ধারণ করে তার জন্য খাবার ক্রয় করে। বলছে আমি আমার এই উটের জন্য 2 দিরহাম নির্ধারণ করছি। আল্লামা সাহাল হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে তুমি আমার 2 দিরহাম দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে 1 দিরহাম দাও এই উটের কাজটা আমি তোমার করে দেব। আমরা বোঝেন উনি কোন পরিস্থিতিতে গেছে। আসিল কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, সব মানুষকে দিয়া এখন আসছে পরের বাড়িতে উটের কাম নিজে করার জন্য। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়া বলে আপনি রাজি কিনা? ওই ব্যক্তি বলে যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র 1/2 দিরহাম অথবা সামান্য 1 দিরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে ওটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার ওটকে বেশি দেওয়া লাগে। উনি বলে ঠিক আছে, যেহেতু আপনি 1 দিরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে যারা কাজ করতে চায় না, কর্ম করতে চায় না, যারা জুডু করে ঘোরাফেরা করে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে বড় টেনশনে থাকে। শোনো আল্লাহর বান্দা কেমন ভাবে মাত্র 1 দিরহামের জন্য তার সারাটা জীবনের কষ্ট পরিশ্রম তিনি এক জায়গার মধ্যে করতেছে। মাথার মধ্যে দড়িটা বান্দা ওই জাতাটারে ডাইনে বামে ঘুরাইতেছে। বলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই জাতাটা ঘুরানোর পরে আমার 1 দিরহাম দেওয়ার পরে 1 দিরহাম দিয়া আমি অল্প কিছু আটা কিনা একটা রুটি বানাইলাম, আর অল্প কিছু টাকা দিয়া দিরহাম দিয়া আমি একটা মাছ কিনা আমি আমার নফসরে খাইতে দিলাম। এবার আমি আমার নফসকে বললাম, নফস তুমি এখান থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবা না। এই নফস বলেছে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবে না। এবার আল্লাহ হযরতে সাহাল যখন ওইখান থেকে চলে যায়, খ্রিস্টান ওটার মালিক ডাক দিয়া কয়, ও সাহাল, ও আমার কাজের ব্যক্তিত্ব, তোমার কাছে আমি জানতে চাই তুমি যে কাজটা করলা, আমি যদি একটা মানুষ দিয়ে কাজ করাইতাম আমার সর্বনিম্ন 10 দিরহাম বেতন দেওয়া লাগতো, তুমি সেই কাজটা মাত্র 1 দিরহাম দিয়া করলা, কারণটা তোমার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া বলে আমি এই জন্য করেছি, আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এই জন্য আমি 1 দিরহাম খরচ করলাম। বলে তুমি চাইলেও তো আমার কাছ থেকে 10 দিরহাম দাবি করতে পারতা। বলে না না না, আমি 10 দিরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান,
হযরতে তাআলের এই কথা শুইনা খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে। তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উইঠা গেছে, ঈমানের ঝড়। ডাক দিয়া কয়, যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দিরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দিরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানদের তুমি কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একজন সম্পদের পাগল, একজন টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি দুনিয়ার সব আরামায়েশের পাগল, সে যদি তার সব সম্পদ মানুষকে দিয়া তার ভিতরে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পোশাক লাগাইতে পারে, নবীর আদর্শ গ্রহণ করার পর ওই গণ্ড মূর্খ লোকটাও যদি সে যদি মক্কায় যাওয়ার পথে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, আমি জানতে চাই আপনি আমি যদি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের রঙে রঙিন করে, আল্লাহ এবং তার রসুলের আদর্শ গ্রহণ করে চলাফেরা করি, আমাদেরকে দেইকা আরেকটা বিধর্মী ইসলাম গ্রহণ করার ক্ষমতা আসেনি? আপনারা দেখে কেমনে গ্রহণ করতে চাই আমরা কনসে? কারণ আপনারা দেখে গ্রহণ করার মাধ্যম আপনার মাঝে নাই। আপনি হিন্দুরা লোকে মিথ্যা কথা করেন, কথা কেন? আপনি এর সামনে গালিগালাজ করেন।